জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের কার বেতন কত টাকা বাড়ছে আজকের এই ভিডিওতে হিসাব দেখানোর চেষ্টা করব। আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন, নবম পে স্কেলে কি পরিমাণ সুবিধা আপনারা পাচ্ছেন বা গ্রেড অনুযায়ী কার বেতন কত টাকা বৃদ্ধি পাবে, যেহেতু 1 জুলাই থেকেই এটি কার্যকর হতে যাচ্ছে, অর্থাৎ নবম জাতীয় পে স্কেল। এখানে গুরুত্বপূর্ণ যে সকল আপডেট জানানো হয়েছে যে নবম জাতীয় পে স্কেলে পেনশনভোগী এবং এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরাও নবম পে স্কেলের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। তো নবম পে স্কেল সুবিধায় আপনাদের বেতন 50% নাকি এখানে দ্বিগুণ অর্থাৎ 100% বৃদ্ধি পাবে, নাকি নবম পে স্কেলের কতটুকু সুবিধা আপনারা পাবেন, সর্বশেষ তথ্যগুলো আজকের এই ভিডিও থেকে জানানোর চেষ্টা করছি। মোস্ট ওয়েলকাম জানাচ্ছি যারা চ্যানেলের নতুন দর্শক, এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কার বেতন কত টাকা বাড়ছে। চলুন দেখব গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির হিসাব। এখানে দেখতে পাচ্ছেন পে স্কেল পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও, বাস্তবায়ন ভিন্নভাবে। চলুন কোন গ্রেডের বেতন কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ তথ্যগুলো জানাবো আজকের এই ভিডিও থেকে। আগামী 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। নতুন পে স্কেল সুবিধা পাবেন এমপিও শিক্ষক এবং কর্মচারীরাও, তবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের পে স্কেল ভিন্নভাবে বাস্তবায়ন হবে বলে জানা যায়। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সূত্রে জানা যায়, সরকারি চাকরিজীবীদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নবম পে স্কেল পাবেন। তো এখানে তবে তাদের বেতন ও অন্যান্য সুবিধা সরকারি চাকরিজীবীদের সঙ্গে কার্যকর হবে না। দেরিতে এই সুবিধা পাবেন শিক্ষক এবং কর্মচারীরা, অর্থাৎ আগে সরকারি চাকরিজীবীদের পে স্কেল কার্যকর হবে, পরবর্তীতে এর আওতায় আসবেন এমপিও শিক্ষক এবং কর্মচারীরা। এ বিষয়ে জানতে চাইলে মাউসি পরিচালক অর্থ ও ক্রয় প্রফেসর মোহাম্মদ মনির হোসেন ডেইলি ক্যাম্পাসকে বলেন, পূর্বের নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পে স্কেল আগে হবে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কিছুটা দেরিতে পে স্কেল পাবেন। সচরাচর সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পে স্কেল একই সঙ্গে বাস্তবায়িত হয় না। বেসিক বৃদ্ধি পেতে পারে যেভাবে নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিকের কত শতাংশ আগামী অর্থ বছর থেকে বৃদ্ধি পাবে সেটি জানা না গেলেও 3টি বিকল্প ধরে কাজ করছে সরকার। চলুন দেখব সচিব কমিটির প্রথম প্রস্তাবনা অনুযায়ী এমপিও শিক্ষক এবং কর্মচারীদের মূল বেতনের 50% বেতন বৃদ্ধির কথা রয়েছে। বিকল্প হিসেবে প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে 40%, দশম থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে 60% বেতন বৃদ্ধি হতে পারে। আরেকটি বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির চিন্তাভাবনাও রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, বেসিক একাধিক বিকল্প রয়েছে বা নিয়ে চিন্তাভাবনা রয়েছে, কোনটি কার্যকর হবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে। এ বিষয়ে আমাদের পক্ষে কোনো মন্তব্য করা ঠিক হবে না, কেননা সরকার চাইলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এবার দেখব আসলে কত শতাংশ বৃদ্ধিতে কোন গ্রেডের বেতন কত টাকা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ তথ্য। নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী চতুর্থ গ্রেডভুক্ত অধ্যক্ষদের মূল বেতন অর্থাৎ বেসিক 50,000 টাকা, সেই হিসেবে বেসিকের 50% বৃদ্ধি কার্যকর হলে বেতন 75,000 টাকা হবে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের 35,500 টাকার বেসিক বেড়ে দাঁড়াবে 53,250 টাকায়। সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের 29,000 টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হবে 43,500 টাকা। নবম গ্রেডের কলেজ প্রভাষকদের 22,000 টাকার বেতন বেড়ে 33,000 টাকা। দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের 16,000 টাকার বেসিক হবে 24,000 টাকা। 11 থেকে 20তম গ্রেডভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য 50% ও 100% দুই ধরনের বেতন বৃদ্ধির হিসাব আমরা আপনাদেরকে দেখাবো। 11তম গ্রেডের বিএড বিহীন সহকারী শিক্ষকদের বর্তমান বেসিক 12,500 টাকা, 50% বৃদ্ধি হলে তা হবে 18,750 টাকা এবং শতভাগ বৃদ্ধি কার্যকর হলে বেড়ে দাঁড়াবে 25,000 টাকায়। 16তম গ্রেডের অফিস সহকারী কাম হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বর্তমান বেসিক 9,300 টাকা, 50% বৃদ্ধি হলে তাদের বেতন হবে 13,950 টাকা, দ্বিগুণ অথবা শতভাগ বৃদ্ধি হলে 18,600 টাকা। একইভাবে 18তম গ্রেডের ল্যাব সহকারীদের বর্তমান বেসিক 8,800 টাকা,
50% বৃদ্ধি পেলে 13,200 টাকা, শতভাগ বৃদ্ধি হলে 17,600 টাকা। 20তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী আয়াদের বর্তমান 8,250 বেসিক, 50% হলে বৃদ্ধি পেলে 12,375, 100% বৃদ্ধি হলে 16,500 টাকা পর্যন্ত হবে। তবে আপনারা একটু দেরিতেই পাবেন। নবম পে স্কেল প্রজ্ঞাপন আজ অথবা কাল 2-1 দিনের ভেতরে চলে আসবে। যখনই সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো আপনাদেরকে জানাবো। অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না।